Welcome my YouTube channel Mechanic Kartik. Subscribe now. বন্ধুরা আজ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও চলে এসেছি। আপনাদের দেখাবো Z-180 এবং R-180 এই দুটি ইঞ্জিনের মধ্যে কোনটি বেটার। তো বন্ধুরা, আপনারা যদি 180 ইঞ্জিন কিনবে মনে করে থাকেন, তাহলে কোন ইঞ্জিনটি কিনবেন, ইঞ্জিনটি কেনার আগে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমাদের যে কোনো ইঞ্জিন কেনার আগে ওই ইঞ্জিনের সার্ভিস কেমন এবং ওই ইঞ্জিনের স্পেয়ার পার্টস বর্তমানে অ্যাভেলেবেল কিনা এবং ওই ইঞ্জিন কতটা মাইলেজ দেয় এবং ওই ইঞ্জিনের কী পরিমাণ দাম রয়েছে সেটি কিন্তু আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা, Z-180 এবং R-180 ইঞ্জিনের পার্টস, তো বন্ধুরা এই দুটি ইঞ্জিনের পার্টস কিন্তু বাজারে সব জায়গাতে প্রায় পাওয়া যায়, তো এর মধ্যে কোনো সমস্যা নেই। সার্ভিস, দুটো ইঞ্জিনের সার্ভিসই খুবই ভালো, এর কোনো সমস্যা নেই। মাইলেজ R-180 ইঞ্জিনের চেয়ে Z-180 ইঞ্জিনের মাইলেজ একটু বেশি। লোড ক্যাপাসিটি কিন্তু R-180 ইঞ্জিনের একটু বেশি হবে জেডের তুলনায়, এবং দাম Z-180 ইঞ্জিনের দাম প্রায় 15,000 টাকা, সে জায়গায় R-180 ইঞ্জিনের দাম প্রায় 30,000 টাকার মতো। তো বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের দুটি ইঞ্জিনের সম্পর্কে বললাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভেবে চিন্তে কিনবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।